এবছর আমাদের যে ফাল্গুনের মাহফিলটা হয় সাধারণত ফেব্রুয়ারি মাসে, এবং ফাল্গুন মাস বাংলায় ফাল্গুন। তো বিভিন্ন কারণে নির্বাচন, তারপরে রমজান ইত্যাদি কারণে এই মাহফিলটা আমাদের চৈত্র মাসে চলে আসছে। সেই মোতাবেক 1 এপ্রিল থেকে 3 দিন ব্যাপী মাহফিল হবে ইনশাআল্লাহ, 18, 19, 20 চৈত্র। তো এই ব্যাপারে আমাদের মাহফিল যারা আঞ্জাম দিয়ে থাকেন, 1, 2, 3, 4টা মাঠ আমরা প্রস্তুতি নিচ্ছি অবশ্য, এবং মাঠের যা যা করা দরকার প্রায় সমাপ্ত হয়ে গেছে। অর্থাৎ আয়োজনের দিক দিয়ে আমাদের কোনো ঘাটতি নেই। লোকজন মোটামুটি আজকে আসা শুরু করছে, আগামীকালকে আশা করতেছি মাঠ ভরে যাবে। এবং এ ব্যাপারে বাকি যে প্রস্তুতি, আমাদের এই 4টা মাঠ নিয়ন্ত্রণের জন্য আমাদের স্বেচ্ছাসেবক প্রায় 4000 স্বেচ্ছাসেবক কাজ করবে। পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে 100 জন আসার কথা, তারাও দেখভাল করবে। বিভিন্ন সেক্টরে যে সমস্ত কাজগুলো আছে, নদীর ঘাট নিয়ন্ত্রণ করা, সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিসের লোক আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি, তারাও আগামীকালকে আসবেন ইনশাল্লাহ। এবং যারা বক্তা, তাদেরকেও আমরা দাওয়াতের কাজ সমাপ্ত হয়েছে, তারাও যথাসময় আসবেন ইনশাল্লাহ। আর উপস্থিতিতে এখানে মোটামুটি অন্যান্য ফাল্গুনে যে মাহফিলটা হবে তার চেয়ে কিছুটা কম হওয়ার সম্ভাবনা আমরা অনুভব করতেছি। এর কিছু কারণ আছে। রমজান গেল, পাশাপাশি নির্বাচন গেল, এবং তেলের ঘাটতির কারণে বিশেষ করে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট গাড়ি রিজার্ভেশন তারা পাচ্ছে না, গাড়িওয়ালারা রাজি হচ্ছে না এই দিকে রিজার্ভ নেওয়ার জন্য। এই দিক দিয়ে কিছুটা সমস্যার কারণে সম্ভবত এই বছর ফাল্গুনে আগের তুলনায় কিছু লোক কম। মানে জ্বালানির প্রভাবটা পড়বে। হ্যাঁ, পড়ছে। সেখানে খালি জ্বালানি না, আরেকটা বিষয় আছে। ঈদের সময় তো 7 দিনের ছুটি পাইছে চাকরিজীবীরা। ঈদের পরপরে অফিসে যখন আবার যোগদান করছে, ফার্দার আবার 5 দিনের ছুটি চাইলে অনেকে ছুটি পাবে না, এটা একটা কারণ। আরেকটা হলো যে ওই দীর্ঘ দিন পরে যেহেতু আবার মানুষ শহরমুখী হচ্ছে, যেমন রংপুর, রাজশাহী, সিলেট থেকে যারা ঢাকায় চাকরি করে, ব্যবসা করে, তারা আবার ঢাকায় আসতেছে। ওই জন্য গাড়ির উপরে তাদের একটা চাপ আছে, সেখান থেকে তারা ভালো ভাড়া পায়, রিজার্ভেশনে সেইভাবে তাদের পোষায় না। এই হেতুও মানে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। আপনার আমরা আল্লাহ পাকের উপর ভরসা করে আশা করতেছি আগামীকালকে, পরশুদিন সকালে, পরশুদিন মাহফিল শুরু হবে বাদ-জোহর, তার মধ্যে হয়তো আসা অনুরূপ লোকজন আশা করব ইনশাআল্লাহ। এবছর বিদেশি মেহমানরা আসবেন। বিদেশি মেহমান এবছর এই বিশেষ ঝামেলার কারণে, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে, এরপরে রমজান, বিদেশের মেহমান আমরা সেইভাবে এবছর দাওয়াত করি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে পিসি হুজুর আছেন এবং শায়েকে আছেন, এর বাইরে গুরুত্বপূর্ণ কারা এখানে বয়ান করবে, এরকম কিছু নাম না আছে, যেমন সবার নামগুলো আমার কাছে পৌঁছে নাই। ঢাকার থেকে যেমন ঢালকানগর পীর সাহেব আছে, মুফতি আবু জাফর আহমদ সাহেব, উনি আসবেন। আরও কিছু ওলামা একরাম, ব্রাহ্মণবাড়িয়া বড় বড় মাদ্রাসা আছে, নিচে মাদ্রাসা, সেখানকার বড় বড় ওস্তাদরা আসবেন। এগুলো আমরা সংবাদ পাইছি, নামগুলো আমাদের কাছে এখনো পৌঁছে নেই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে